নমস্কার। আপনি কি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করে ইনকাম করতে চান? তাহলে দাঁড়িয়ে যান। আজকের এই ভিডিওতে আলোচনা করব 31শে আগস্ট 2025-এর আগে কারা কারা ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবে। ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে সম্প্রতি ফেসবুক মনিটাইজেশন সেটআপে পরিবর্তন এনেছে। আগে ছিল ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিলস, এই পারফরমেন্স বোনাস, এই তিনটাকে বাদ দিয়ে একটাই সেটআপ নিয়ে এসেছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আর এই সেটআপটা বর্তমানে ইনভাইটেশন ফর কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সেটআপটা পাওয়ার জন্য, মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা বর্তমানে পাওয়ার জন্য কোনো রকম ক্রাইটেরিয়া ফিল আপ করতে হচ্ছে না। কেবলমাত্র ফেসবুক থেকে ইনভাইটেশন ফর কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এই সেটআপটা দেওয়া হচ্ছে। আর এই সেটআপটা যখনই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসবে, তখন আপনি ফেসবুক স্টোরি, পোস্ট, ভিডিও, রিলস সব কিছু থেকেই এই একটা সেটআপের মাধ্যমে ইনকাম করতে পারবেন। ফেসবুকে মনিটাইজেশনের এই পরিবর্তন আসার পরে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এসেছে, সেই কন্টেন্ট মনিটাইজেশন 31শে আগস্ট 2025-এর আগে ইনভাইটের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক টিম থেকে ইনভাইট বা ইমেল করে এই সেটআপটা দেওয়া হবে। আর যারা 31শে আগস্ট 2025-এর আগে এই সেটআপটা তাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে নিয়ে আসতে পারবে না, তাদের 31শে আগস্ট 2025-এর পর থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আর এই ক্রাইটেরিয়াটা হবে খুবই কঠিন। কারা কারা বা কি করলে ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট পাবেন, সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখন প্রশ্ন হলো যে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কারা কারা পাবেন। এখানে আমি পুরো বিষয়টা লিখে রেখেছি, আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে যে এখন প্রশ্ন হলো যে নিশ্চিতভাবে কারা কারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবে। মনিটাইজেশনের এই আপডেটটা আসার আগে যাদের পেজ বা প্রোফাইলে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এই সেটআপগুলো ছিল, তারা কিন্তু ইতিমধ্যেই এক এক করে পেয়ে যাবেন। কিন্তু এই সেটআপগুলো না থাকলেও আপনিও কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন 31শে আগস্ট 2025-এর আগে। এর জন্য আপনাকে কি করতে হবে সেটা বলা হচ্ছে যে যারা গত 2-3 মাসে নিয়মিত কন্টেন্ট পোস্ট করছেন, ভিডিও হোক, রিলস হোক, ফটো হোক, নিয়মিতভাবে অ্যাক্টিভ আছেন পেজ বা প্রোফাইলে, অর্থাৎ আপনাকে নিয়মিতভাবে কাজ করতে হবে। তারপরে যেটা আছে সেটা যাদের ভিডিওতে অন্তত 1 মিনিটের ভিউজ 1 লাখের বেশি হয়েছে, মানে মোট ভিউজ আপনার 28 দিনের মোট ভিউজ 1 লাখের বেশি করতে হবে আপনাকে। তো আপনি 31শে আগস্টের আগে চেষ্টা করবেন বেশি বেশি রিলস বা ভিডিও আপলোড করা, যাতে আপনার 1 মিনিটের ভিডিওগুলো 1 লাখের বেশি ভিউজ হয়। তারপরে এটা হচ্ছে যাদের পেজে বা প্রোফাইলে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক থাকবে না। যাদের পেজ বা প্রোফাইলে কি বলা হচ্ছে, কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম থাকবে না, তাদের পেজে কিন্তু এই সেটআপটা ইনভাইটের মাধ্যমে দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে যারা নিয়মিতভাবে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা মেনে চলে ফেসবুকে পোস্ট করছেন, সেটা ছবি হোক, স্টোরি হোক, রিলস হোক বা ভিডিও হোক, যারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা মানছেন, তো অবশ্যই এই 4টা কাজ আপনাকে করতে হবে। এই নিয়মটা মেনে যে সমস্ত ক্রিয়েটররা কাজ করছেন, ফেসবুক অটোমেটিক্যালি তাদেরকে ইনভাইট পাঠাবে বা ইমেল করে জানিয়ে দিবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য।
নতুন ক্রিয়েটরদের বলবো এখনো সময় আছে। এর জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। তো কি কি করবেন? এক নম্বরে যেটা সেটা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের ইনসাইট চেক করবেন। ইনসাইট চেক করার পরে দেখবেন সেখানে কোনো পোস্টে বা ভিডিওতে বা রিলসে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আছে কিনা। যদি থাকে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে যে কন্টেন্ট রিলস বা যে শর্টস আপনি আপলোড করছেন সেগুলো যে মিউজিক ব্যবহার করছেন সেটাকেও চেক করবেন। আর নিয়মিতভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইলে রিলস ভিডিও কিন্তু আপলোড করবেন। যদি সম্ভব না হয় দুটো পোস্ট একটা রিলস কিন্তু প্রতিদিন আপলোড করার চেষ্টা করবেন। আর তারপরে হচ্ছে যে নিজের যে ভিডিও সেটা নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, নিজের ফেস দেখানোর চেষ্টা করবেন। মানে অরিজিনালিটি দেখানোর চেষ্টা করবেন। নিজের যে ভিডিও তৈরি করছেন সেখানে নিজের ফেস এবং নিজের ভয়েসটা রাখার অবশ্যই চেষ্টা করবেন। আর আরেকটা কাজ হচ্ছে যেটা অন্য কারো ভিডিও কখনোই কপি করবেন না। আপনি যদি নতুন ক্রিয়েটর হন তাহলে কখনোই রিমিক্স করতে যাবেন না বা মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন না। নিজের ভয়েস এবং নিজের ফেস দিয়ে ভিডিও বা রিলস বানানোর চেষ্টা করবেন। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা অবশ্যই আপনি একবার হলে পড়ে নেবেন। আর যদি আপনার পড়তে অসুবিধা হয় তাহলে কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও দেখে নেবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের কি কি পলিসি আছে, কি কি রুলস আছে, সেগুলো অবশ্যই জেনে রাখবেন। যারা নিয়মিতভাবে এই নিয়মগুলোকে পালন করে ফেসবুকে কাজ করছেন, তারা নতুন ক্রিয়েটর হলেও তাদের পেজ বা প্রোফাইলে যদি 5,000-এর কমেও ফলোয়ার্স থাকে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট পাবে। এটা একটা অনেক বড় সুযোগ নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা ফেসবুকের পেজ বা প্রোফাইলকে মনিটাইজ করে ইনকাম করতে চাইছেন। তারা এখনো সময় আছে, কঠিন পরিশ্রম করলে অবশ্যই আপনি আপনার পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারেন ইনভাইটেশনের মাধ্যমে। আর যদি 31শে আগস্টের আগে এই ইনভাইটের মাধ্যমে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা না আনতে পারেন তাহলে কিন্তু 31শে আগস্টের পরে আপনাকে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সেই ক্রাইটেরিয়া হবে অনেক কঠিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।